আমাদের আজকালকার এই ব্যস্ততম এবং কোলাহলপূর্ণ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সকলেই চাই এমন কোথাও গিয়ে দুটো দিন কাটাতে, যেখানকার পরিবেশ হবে একদম শান্ত, স্নিগ্ধ, কোলাহলমুক্ত এবং নির্জন, এবং যেখানে থাকলে আমরা থাকতে পারবো একদম প্রকৃতির কাছাকাছি আর উপভোগ করতে পারবো প্রাকৃতিক সৌন্দর্য। আমার আজকের এই ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য সেই রকমই একটি রিসর্টের সন্ধান। ঘাটশিলার সুবর্ণরেখা নদীর পাড়ে হোটেল রাতমোহনা ইন। আপনারা এই রিসর্টে কিভাবে যাবেন, এখানে থাকতে গেলে আপনাদের কত খরচ পড়বে এবং এই রিসর্টে মোট কতগুলি কটেজ আছে, সেই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘাটশিলা ঘুরতে এসে এখানে থাকার সবথেকে বেস্ট এবং বিশ্বস্ত রিসর্ট হলো এই হোটেল রাতমোহনা ইন। নমস্কার বন্ধুরা, মাই লাইফস অ্যান্ড মোরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আগে যেই ঘাটশিলার ভিডিওটি আপলোড করেছিলাম সেটিতে ঘাটশিলার ছোট বড় ঘোরার জায়গা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যারা আমার ঘাটশিলার ভিডিওটি এখনও দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি প্লিজ দেখে নেবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। আমরা হিন্দুস্তান কপার লিমিটেডকে বাম পাশে রেখে সুবর্ণরেখা নদীর ব্রিজ ক্রস করে এগিয়ে চললাম হোটেল রাতমোহনা ইনের দিকে। সুবর্ণরেখা নদীর ব্রিজ ক্রস করে ডান দিকে একটি রাস্তা চলে গেছে, ওই রাস্তা ধরে বরাবর গেলে আপনারা পৌঁছে যাবেন রাতমোহনা ইনে। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে পার্কিংয়ের জায়গাটি রয়েছে বেশ অনেকটাই বড়। এই রিসর্টের গেটে ঢোকার সাথে সাথে সুবর্ণরেখা নদীর একটি ফুরফুরে মিষ্টি হাওয়া আপনাকে স্বাগত জানাবে রিসর্টের পক্ষ থেকে। এই রিসর্টটি বাচ্চা থেকে বড় সকলের মনোরঞ্জনের কথা ভেবেই তৈরি করা হয়েছে। রিসর্টটিতে রয়েছে একটি ছোট্ট মতো পার্ক, যেখানে বাচ্চারা তাদের সুন্দর বিকেলটি খেলাধুলার মাধ্যমে উপভোগ করতে পারবে। পার্কের মাঝেই এক জায়গায় রয়েছে ভগবান বুদ্ধের একটি অপূর্ব সুন্দর মূর্তি। যারা নদীর ফুরফুরে বাতাসের সাথে প্রকৃতিকে উপভোগ করতে করতে নিজের খাবার সময়টি কাটাতে চান, তাদের জন্য এখানে তৈরি করা হয়েছে বাঁশের ছোট ছোট ঘর এবং তার ভেতরে রয়েছে খাবার টেবিল এবং চেয়ার। আর যাদের ফ্যামিলি খুব বড় বা যারা একসাথে অনেকে আছেন তাদেরও একই রকম খাবার জায়গার ব্যবস্থা আছে, আর সেই জায়গাটি এগুলির থেকে একটু বড়। এই রিসর্ট থেকে সুবর্ণরেখার রাত্রিবেলার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ, বিশেষ করে পূর্ণিমার দিন, যদিও সেই দৃশ্য আমাদের উপভোগ করার সৌভাগ্য হয়নি। রিসর্টটি থেকে রাতমোহনা ভিউ পয়েন্ট এবং রাতমোহনার চর একদম হাতের নাগালে, মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ। এবার চলুন রিসেপশনের দিকে গিয়ে এখানকার রুম এবং বুকিং পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা পেয়ে গেছি এখানকার রিসেপশনিস্ট দাদাকে। এই দাদা আপনাদের সমস্ত কিছু ডিটেলে বলে দেবেন। সবথেকে প্রথমে সবাইকে স্বাগত জানাই রাতমোহনা ইনের তরফ থেকে। আমি রঞ্জন ঘোষ, আর ভাইয়ের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এই রিকোয়েস্টটা রইল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রিসর্টটা ঘাটশিলায় এবং খুবই সুন্দর, একদম সুবর্ণরেখা নদীর ধারে। আমাদের রুম টাইপের বিভিন্ন ধরনের রুমস ক্যাটাগরি আছে, এক্সিকিউটিভ ডিলাক্স, মাড হাউস ডিলাক্স, সুপার ডিলাক্স, নর্মাল নন এসি রুমস। তো যারাই এই ভিডিওটা দেখছেন এবং যারা এখানে আসতে চান তারা আসার আগে একবার ফোন করে নেবেন, যেহেতু আমাদের প্রাইসিং হচ্ছে ডাইনামিক, সিজন ওয়াইজ ওঠানামা করে। তবু একটা বেসিক আইডিয়ার মধ্যে আমি আপনাকে বলতে পারি যে 2000 থেকে নিয়ে 5,500 অব্দি বিভিন্ন ক্যাটাগরি রুম অ্যাভেলেবেল আছে। সিজন অফ সিজনে একটু হয়তো এর থেকে 10% কি 20% কমে আপনি পেতে পারেন। সেই জন্য রিকোয়েস্ট রইল, যারাই মানে এখানে আসতে চান তার আগে ফোন করে নেবেন। ফোন করলে পুরোপুরি ট্রায়ারি আমাদের ট্রাভেল ডেস্কও আছে,
তো আপনি আমাদের এখানে সব রকমই সহায়তা পাবেন। প্লাস বেঙ্গলি ফুডের খুব সুন্দর ব্যবস্থা আমাদের এখানে আছে। বিভিন্ন ধরনের বাঙালি পদ পেয়ে যাবেন, লোকাল আদিবাসী পদ পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন এখানে। ধন্যবাদ। দাদা তো আপনাদের সমস্ত কিছু বলেই দিয়েছেন। এখন চলুন কথা না বাড়িয়ে রুমগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই মাড হাউস ডিলাক্স রুমটি। রুমের বাইরেই রয়েছে একটি ছোট্ট মতো টেবিল এবং তার সাথে কিছু চেয়ার। রুমটিতে রয়েছে একটি ডবল বেডেড খাট এবং তার পাশে একটি টেবিল। একটি আলমারি আর একটি ছোট্ট মতো সোফা। আর বেডের ঠিক উল্টো দিকেই আছে একটি টিভি। এটি হলো এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমে রয়েছে একটি হাত ধোয়ার বেসিন, কোমোড আর এখানে গিজারের ব্যবস্থাও আপনি পেয়ে যাবেন। এটি হলো এই কটেজের সুপার ডিলাক্স রুম। এই রুমেও রয়েছে একটি ডবল বেডেড খাট। খাটের ঠিক পাশে রয়েছে একটি টেবিল এবং তার ঠিক পাশে একটি ছোট্ট মতো সোফা এবং সোফার সামনেও একটি টেবিল রয়েছে। বেডের এক পাশে একটা টেবিলে রয়েছে একটি খুব সুন্দর ল্যাম্প, রয়েছে আলমারি এবং এই রুমের দেওয়ালে নানান রকম সুন্দর সুন্দর পেন্টিং রাখা আছে। এই রুমের অ্যাটাচ বাথরুমে আপনারা বেসিন, শাওয়ার এবং গিজার তো পেয়ে যাবেনই এবং তার সাথে পেয়ে যাবেন একটি বাথটব। আপনারা তো রুমগুলো দেখেই নিলেন, এবার কি ভাবছেন? ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বেন এই রিসর্টের উদ্দেশ্যে? ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।